মামা এই তুমি বাইক ওয়াশ করছো না? বাইক ওয়াশ করার পর যদি তুমি চেন লুপ ইউজ করো তাহলে আগে হাওয়া মারতে হবে। হাওয়া মারার পরে তুমি চেন লুপটা ইউজ করবা শুকানোর পর, ঠিক আছে? তো আগে কি করবা, আগে হাওয়া মারো। মামা হাওয়া মারো। হাওয়া মারলে কি হবে জানো? হাওয়া মারলে তোমার চাকার চেনটা আর কি ফুল ক্লিন হবে। ক্লিন হওয়ার পর তুমি যদি চেন লুপটা ইউজ করো তাহলে সে ভালোভাবে কাজ করতে পারবে। আর যদি মনে থাকে তাহলে ক্যাশ ক্যাশ করবে, কাস্টমার সাথে অসন্তুষ্ট হবে। তো এটা সবসময় মনে রাখবা, ঠিক আছে? হ্যাঁ, পাইপ কোথায় তোমার? পাইপ দিয়ে ইউজ করবা। আর এটা কিন্তু বেসিক্যালি 3-4 মারণ যায়, এরকম মারবা, বেশি মারো না। অনেকটাই ভিজে গেছে দেখেন গাইস, একদম। দেখি মামা আটু দেই, আটু দাও। আর চেন লুপটা কিন্তু আমাদের ইউজ করতেছি দাঁড়া, মূলত কিন্তু আহ, আমাদের কিন্তু ভুল হচ্ছে জানেন কোনটা? আমি মনে করি চেন লুপটা ইউজ করতে হবে বাইক ওয়াশের আগে, এক চাপ দেওয়ার পরে স্টার্ট দিয়ে রাখতে হবে। রাখার পর বাইকটা ওয়াশ করতে হবে, চেনে পানি মারতে হবে। তাহলে ভিতরে যে ময়লাটা আমরা দূর হয়ে যাবে দ্রুত। তারপরে আপনি যখন ওয়াশ শেষ হাওয়া মেরে আপনারা চেন লুপটা ইউজ করবেন। তো ফ্লাইমঙ্গো কিন্তু একটা ভালো চেন লুপ, এটাকে আপনারা ইউজ করতে পারেন। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে বাইক ওয়াশের আগে একটু মেরে 5 মিনিট চালায় রাখবেন, যে আপনার চেনটা একটু আর কি ডাস্টটা দ্রুত পড়ে যায়, ক্লিন হয়। তারপরে কি করবেন, ওয়াশের সময় অবশ্যই চেনটাকে সুন্দর করে পানি মেরে ক্লিন করার পর ওয়াশের পরে হাওয়া মেরে এটাকে মারতে হবে। তাহলে আপনার চেনটা কিন্তু পরিপূর্ণভাবে ঠিক হয়ে যায়। তো থ্যাংক ইউ গাইস, অনেক কথা বললাম, কেউ কিছু মনে করবেন না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আপনাদের জন্য। তুমি যে চেইন লুপটা ইউজ করলা দেখছো, তোমার বলছিলাম তুমি বাইক ওয়াশের আগে তুমি চেইন লুপটা ইউজ করো। তুমি কি করলা, বাইক ওয়াশের পর চেইন লুপটা ইউজ করছো। তার জন্য দেখো এই যে চেনে যাতে ডাটি ময়লাগুলো আছে সব কিন্তু ছড়িয়ে আছে, দেখছো? এই জন্যই বলি আপনারা যারা চেইন লুপ ইউজ করবেন তারা অবশ্যই বাইক ওয়াশের আগে চেইন লুপ দিয়ে ক্লিন করবেন। ক্লিন করার পর আপনার যখন বাইকটা ওয়াশ হবে, ওয়াশের পরে চেনটাকে সুন্দর করে পানি মেরে হাওয়া মেরে পরে এটাকে আর কি চেন লুপ ইউজ করতে হবে। তো ও কি করছে, আগেই আর কি চেন লুপ ওয়াশ করার পর চেন লুপ ইউজ করছে। তো দেখেন কত ময়লা, এই ময়লাগুলো কিন্তু থাকতো না, এই ময়লা থাকতো না, ময়লাগুলো দেখছেন কি ক্লিয়ার হয়ে থাকে, একদম ময়লা একদম দিয়া এখন মনে করো পুরো আবার ওয়াশ করতে হবে। তো এইসব কাজ কিন্তু নেক্সট ইয়ার করবে না, আজকে বলেছে কালকে যে না হয়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। দর্শক, আমাদের কাছে এখন এফআই ক্লিনার, ইগনিটর ক্লিনার জন্য আমাদের মেশিন চলে আসলো ইনশাল্লাহ। আপনাদের সেবায় আমরা সব সময় চেষ্টা করি যে আমাদের সার্ভিসটা অর্ডার থাকে আপনাদের মাঝে। তো এই গ্যাজেটটা কিন্তু আমাদের এলাকায় অ্যাভেলেবেল না। তো আপনারা অবশ্যই আমাদের থেকে সার্ভিস নেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমাদের থেকে পরিপূর্ণ সার্ভিস নেওয়ার জন্য আপনারা অবশ্যই আসবেন মাপি মোটরসে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।